আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। গত ভিডিওতে একটা পায়জামা কাটার সেলাইয়ের ভিডিও দিয়েছিলাম। তো ওইটা আপনারা খুব পছন্দ করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। এজন্য ওই পায়জামার সাথেই যে জামাটা সেটা সেলাইয়ের ভিডিও নিয়ে আমি হাজির হলাম আজকে। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি জামাটাকে কেটে নিয়েছিলাম, তারপর এখন আমি গলাটাকে সেলাই করে নিব। তো এখানে আমি প্রথম যে সামনের যে পার্ট ওইটা আমি বড় গলা রেখেছি, আর পেছনেটা রেখেছি ছোট গলা। তো এইটা আমি প্রথমে ছোট গলাটা সেলাই করে নিচ্ছি, মানে পেছনের গলাটা সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে আমি আজকে বক্রম ব্যবহার করব না, আমি শুধু কাপড়ের উপর দিয়েই আজকে গলাটা কমপ্লিট করব। তো এভাবে আমি কাপড়টাকে অ্যাটাচ করে নিলাম, মানে আলগা যে পটিটা সেটা আমি অ্যাটাচ করে দিলাম। এরপর আমি গলার যে বাড়তি কাপড় সেটাকে আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি, এতে করে গলার যে ফিনিশিংটা সেটা খুব ভালো আসে। দেখতেই পাচ্ছেন, এভাবে করে আপনারাও এই ফিনিশিংটা দেওয়ার জন্য এভাবে কেটে দিবেন। তো এখানে আমি অনেকগুলো কেটে দিয়েছি। এবার আমি এভাবে করে এটাকে ফোল্ড করে দিব। তো এই ফোল্ড আমি করার আগেই আমি এখানে একটা সেলাই দিয়ে দিচ্ছি, এতে করে গলার ফিনিশিংটা আরও বেশি ভালো আসে, মানে গলাটা কুঁচকে যায় না এরকম করলে। তো এই পর্যায়ে আমি গলাটাকে ফাইনালি ফোল্ড করে দিব, ফোল্ড করে সেলাই করে দিব এরকমভাবে। আপনারা চাইলে এর সাইডগুলো আগে থেকেই সেলাই করে রাখতে পারেন। তো আমার কাছে মনে হয় যে এভাবে করে সেলাই করলে সময়টা একটু বেশি বেঁচে যায়। আমি আসলে এভাবে করেই সেলাই করি। তো আপনারা চাইলে সাইডগুলো একটু ভেঙে নিতে পারেন কিংবা সেলাই করে নিতে পারেন। এখন আমি যে সামনের যে জামাটার পার্টটা সেটার গলাটা আমি এবার সেলাই করে নিচ্ছি। আগের মতো করেই সেলাই করছি, জাস্ট এটা একটু বড় গলা, পেছনেরটা ছোট গলা ছিল। এবার আমি আগেরটার মতো করে সাইডগুলো কেটে নিচ্ছি, যেন এটাও কুঁচকে না থাকে। এটার ফিনিশিংটাও তাহলে ভালো আসবে। আসলে গলা যদি ফিনিশিং ভালো না আসে তাহলে কিন্তু জামাটা পরেও মনে হয় যেমন সুন্দর হয়নি, ভালো হয়নি, এটা ভালো লাগছে না পরতে, এরকম মনে হয় আমার কাছে। তো এজন্য আমি চেষ্টা করি গলাটা খুব সুন্দরভাবে সেলাই করার, ফিনিশিং আনার, একটা ভালো ফিনিশিং যাতে আসে সেভাবে আমি গলাটা সেলাই করার চেষ্টা করি। তো এবার আমি এটাকে ফাইনালভাবে সেলাই করে দিচ্ছি ফোল্ড করে। আপনারাও এই কাজটা আস্তে আস্তে করবেন, সমস্যা নেই, কিন্তু কাজটা যাতে ফিনিশিং আসে সেই মতো করে করবেন। কাজ যেভাবেই করি কাজের ফিনিশিং আনাটা কিন্তু মাস্ট। তো এখন আমার গলাটা সেলাই করা শেষ। এখন আমি কাঁধগুলোকে জোড়া লাগিয়ে দিব, মানে দুইটা জামার কাঁধের দিক থেকে আমি জোড়া লাগিয়ে দিচ্ছি এইভাবে। এখান দিয়ে কিন্তু আমি দুটো করে সেলাই দিয়েছিলাম। তো আমি এটা দেখাইনি, ভিডিওটা খুব বড় হয়ে যাবে এজন্য আর কি দেখানো হয়নি। তো এই যে এই পর্যায়ে আমার গলাগুলো সেলাই করা শেষ। এবার আমি বডিটাকে সেলাই করে নিব। তো এটা আমি যখন কেটেছি জামাটা, তখনই আমি এটাকে এমনভাবে কেটেছি যাতে জামাটা সেলাই করার সময় আর আলাদাভাবে মাপ নিতে না হয়। তো আমি সবসময় এভাবে কেটে থাকি। এই ট্রিক্সগুলো ছোটোখাটো ট্রিক্স ফলো করলে কিন্তু আপনাদের কাজ অনেক সুবিধা হয়ে যাবে। তো আমি এই ধরনের ট্রিক্সগুলো ফলো করে কাটি, এজন্য আমাদের জামা সেলাই করার সময় আর মাপ নিতে হয় না, আমি মাপ নেই না। এখানে কিন্তু আমি একটা চিহ্ন ব্যবহার করেছিলাম, তো আমি কোনো জামা কাটার ভিডিওতে দেখিয়ে দিব। তো এভাবে করে আমি এটাকে ঘুরিয়ে আবার সেলাই করে দিব। বডিতে কিন্তু দুইটা সিলি মাস্ট, হ্যাঁ, দুইটা সিলি দিতেই হবে। হ্যাঁ, এবার আমার সেলাই করাটা প্রায় শেষ পর্যায়ে, আমি এখানে দুটো করে সেলাই করে দিচ্ছি।
দেখতেই পাচ্ছেন আমার ওই পাশটা সেলাই করা শেষ। এবার আমি অপর একটি পাশ সেলাই করব। এটাও আমি আগের মতো সেম প্রসেসেই সেলাইটা করে নিব। জামাটা আসলে লিলিয়ান কাপড়ের, এজন্য মানে বারবার সরে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছিল। তো এরকম হলে আপনারা কিন্তু মানে হাত দিয়ে চেপে রেখে তারপর সেলাইটা করবেন। এতে করে জামাটা নড়াচড়া করবে না, সেলাইটা খুব ভালো হবে। আর যদি সেলাই নষ্ট হয়ে যায় তাহলে তো কিছু করার নেই, এটাকে আবার খুলে আবার সেলাই করতে হবে, ওইটারও বেশি ঝামেলা। তো শুরুতে কী করবেন, আপনারা খুব সাবধানে সেলাইটা করার চেষ্টা করবেন, সেলাইটা দিবেন খুব সাবধানে। সাধারণত একটা সেলাই দেওয়ার পরে অপর সেলাইগুলো দেওয়া মানে খুব মানে কি বলবো এটাকে, সহজ হয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন এটা আমার সেলাই করা শেষ। আমি এখানে মানে নিচে রেখে এই জামাটা বাঁকা হয়েছে নাকি সেটা দেখছিলাম, এর মাঝে আমার ছেলে এসে হাজির। তো এখন আমি যে জামার যে বহর, যেটাকে আর কি নিচের যে বহর থাকে, ওইটাকে আমি সেলাই করব। আমি এটাকে ফোল্ড করে তারপর মেশিনে বসিয়ে দিয়েছি, এখন সেলাই করছিলাম। তো আপনারা এই কাজটা কিন্তু খুব সাবধানে করবেন। অনেকেরই দেখি এই জায়গাগুলো কুঁচকে থাকে, তারপর বাঁকা হয়ে থাকে, এটা কিন্তু দেখতে খুব একটা ভালো দেখায় না। তো আপনারা এই কাজটা সময় নিয়ে করবেন, কিন্তু খুব ভালোভাবে করবেন। তো এটা নিয়েও আমি একটা ভিডিও দিব, কিন্তু এখন আপনি এটা দেখুন মন দিয়ে, তাহলেও কিন্তু অনেকটা বুঝতে পারবেন। এখানে আমার কোমরের যে সেলাইটা, আমি সেটা মানে ধরে ধরে এখান থেকে আমি কাপড়টাকে ভাঁজ করে মানে ফোল্ড করে নিচ্ছিলাম। এতে করে আমার জামাটা আর কি বাঁকা হওয়ার চান্সেস থাকছিল না, থাকে না আর কি। এভাবে করে সেলাই করলে বাঁকা হয় না। তো এই জায়গাটাকে আমি সুইটা মানে বসিয়ে রেখেছি জামার মধ্যে, শুধুমাত্র স্ট্যান্ডটাকে তুলে আমি আবার এটাকে ঘুরিয়ে নিব। আপনারা ওই সুইটা বসিয়ে রাখবেন, এতে করে জামাটা নড়াচড়া করে না, জামার ফিনিশিংটা খুব ভালো আসে। আর হ্যাঁ, অবশ্যই যে এই যে মুড়িটা ভাঙার সময় এই ফোলটা কিন্তু আপনার চিকন করে দিবেন। খুব বেশি মোটা চিকন করে দিতে যাবেন না, তাহলে কিন্তু জামার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। মোটামুটির মধ্যে রাখবেন, হ্যাঁ? তো এই পর্যায়ে আমি আমার জামাটাকে সেলাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হচ্ছে। এটা একদম সমান তালে যাচ্ছে সেলাইটা। আসলে এটা কিন্তু হুট করে হয় না, এটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার। আপনি যদি কয়েকটা জামা তৈরি করেন তাহলে দেখবেন অটোমেটিকলি আপনার হাত এসে যাবে। তখন কিন্তু আপনার মানে বাঁকা হবে না, তারপর সেলাই ওদিক ওদিক হবে না। আপনার মানে হাতটা আপনি চর্চা যাকে বলে আর কি, চর্চা করলে সব কিছুই পারা যায়, সব কিছুই সুন্দর হয়। তো এই পর্যায়ে আমার সেলাই করা শেষ। আমি এটাকে ঘুরিয়ে আবার একটা করে সেলাই করে দিব। যেহেতু এটাতে এই জায়গাগুলোতে ২টা করে সেলাই থাকে। নিচে আমার মানে কেনার সময় এই লেসটা দেওয়া ছিল, এজন্য আমার নিচে আর সেলাই করতে হবে না। শুধু খেয়াল রাখবেন যেন বাঁকা না থাকে। হ্যাঁ, বাঁকা না থাকে যেন, এটা খেয়াল রাখবেন। এই যে এই জায়গাটা আপনারা খুব আস্তে মানে সেলাই করবেন, খুব সাবধানে সেলাই করবেন। অনেকের এই জায়গাটা নষ্ট হয়ে যায় সেলাই করতে গিয়ে। তো এই জায়গাটা আপনারা খুব সফটলি সেলাই করবেন। দেখুন আমার কাজটা কি সুন্দর ফিনিশিং হয়েছে, খুব ভালো একটা ফিনিশিং এসেছে। তো এখন আমার এটা সেলাই করা শেষ। এবার আমি চলে যাব হাতায়, হাতা সেলাই করব। এজন্য আমি নিয়েছি পৌনে ৫, আমার এখানে 5.5 দরকার হয়। তো এটাকে আমি সেলাই করে নিয়েছি। এবার এই হাতাটাকে কিন্তু অ্যাটাচ করার পালা এসে গেছে।
তো এভাবে আমি আরও একটা হাতা সেলাই করে নিয়েছিলাম। এই জায়গাটা আপনারা খুব খেয়াল করে দেখবেন। এটাতেও কিন্তু অনেক সময় ভুল হয়। দেখা যায় মানে কাজ করার সময় হাতটা উঠালে তাহলে এখানে টান লেগে থাকে, কিংবা অনেক সময় দেখা যায় খুব বেশি কুঁচকে থাকে। এটা কিন্তু ভালো লাগে না দেখতে। তো এই জায়গাটা মানে সুন্দর করে সেলাই করলে, কাটার সময় একটু খেয়াল করে কাটলে তাহলে কিন্তু এই প্রবলেমটা আর হয় না। এই প্রবলেম থেকে অনেকটা এড়িয়ে যেতে পারবেন আপনারা। তো এভাবে করে আমি মিলিয়ে এটাকে আমি সেলাই করে দিব। জামার যে নিচের সেলাইটা আর হাতার যে নিচের সেলাইটা, হ্যাঁ? সেটাকে আমি দুটো একসাথে রেখে তারপরে আমি এখানে মানে স্ট্যান্ডটাকে তুলে দিয়ে দিচ্ছি, মানে সেট করে নিচ্ছি। এবার আমি এটাকে সেলাই করব। আসলে ডিটেইলসলি দেখাতে গেলে ভিডিওটা একটু বড়ই হয়ে যায়। তো এজন্য আমি মানে যতটুকু সম্ভব ডিটেইলস দেখানোর চেষ্টা করেছি। তারপরেও যা বাদ পড়েছে কিংবা যতটুকু বুঝতে পারিনি সেটা আপনারা অন্যান্য ভিডিও দেখলে বুঝে যাবেন। কিন্তু আশা করি এই ভিডিওটা আপনারা ভালো করে মন দিয়ে দেখলে আপনারা মানে কাজটা খুব সুন্দরভাবে করতে পারবেন। আমি কিন্তু এখনো পর্যন্ত টেলার্সের কাছে আমার জামাকাপড় সেলাই করি না, আমারটা আমিই করি। তো এভাবে আপনারাও চেষ্টা করলে আমার মতো নিজের জামাকাপড় নিজেরাই সেলাই করে পরতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কোনো রকম কুঁচকে যায়নি। একদম সমানভাবে মানে হাতার সাথে যে বডির কাপড়টা একদম সেট হয়ে আছে। একদম সমান, সমান হয়েছে। এবার এটাকে আমি ডাবল করে সেলাই করে নিচ্ছি। দেখুন আমার সেলাইটা এরকম হয়েছে। তো হাতা শেষ মানে সেলাই করার পরে ফাইনালি আমার জামাটা কমপ্লিট হয়ে গেছে। আমার জামাটা বানানো ডান। তো এভাবে করে আপনারা আপনাদের জামা তৈরি করতে পারেন। সামনেই তো ঈদ। তো আপনারা এভাবে করে আপনাদের জামাকাপড় বাড়িতে বানিয়ে নেবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।